আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল আলী ইংলিশ 24 ভিডিও ইউটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগত। তো আপনাদের সামনে হাজির হয়েছে প্রিভিয়াসের এটার দ্বিতীয় পার্ট নিয়ে। তো এটার ব্যবহারগুলো দিলে পরে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এবং কি অনেক কিছু জানতে পারবেন। এটার ব্যবহার নিয়ে আর কোনো সমস্যায় পড়বেন না। তো এবার চলুন ব্যবহারগুলো দেখি। স্থানের ক্ষেত্রে এর ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি বড় স্থানের ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়, আর ছোট স্থান হলে এর ব্যবহার করা হয়। তো যখনই সেন্টেন্সের মধ্যে ছোট স্থান বোঝাবো সেই ক্ষেত্রেই এর ব্যবহার করতে পারে। তো এক্সাম্পল দেখি, হিজ হিজ মানে উদাহরণ। প্রথম এক্সাম্পল, হি উইল বি এট দ্য এয়ারপোর্ট এট 8 PM। সে রাত 8টায় এয়ারপোর্টে আসবে। তো এয়ারপোর্ট একটা ছোট জায়গা, সেই জায়গার ক্ষেত্রে এর ব্যবহার করা হয়েছে। একইভাবে 8 PM, রাত 8টা। রাত 8টা একটা নির্দিষ্ট সময়, সেই সময়ের জন্য এর ব্যবহার করা হয়েছে। তো 2 নম্বর এক্সাম্পল, দে আর নাও এট দ্য সিটি সেন্টার। তারা এখন সিটি সেন্টারে আছে। তো এখানে সিটি সেন্টার একটা ছোট জায়গা, জায়গা বোঝাইছে, স্থান বোঝাইছে, সেজন্যই এর ব্যবহার করা হয়েছে। একইভাবে 3 নম্বর এক্সাম্পল, হি লিভ এট কাকরুইল। সে কাকরুইলে থাকে। কাকরুইল একটা ছোট জায়গা, এই জায়গার জন্যই এর ব্যবহার করা হয়েছে। তো আপনি যে কোনো ছোট জায়গার ক্ষেত্রে এর ব্যবহার করতে পারেন। তো আপনি যে কোনো ছোট জায়গার ক্ষেত্রে এর ব্যবহার করতে পারেন। তো এবার অন্য অর্থ দেখি, দিক অর্থে আপনি এর ব্যবহার করতে পারেন। দিক বলতে আপনি হয় কারোর দিকে তাকালেন, হয়তো আকাশের দিকে তাকালেন, হয়তো কোনো প্রাণীর দিকে তাকালেন। আপনি যে কোনো জিনিসের দিকে তাকানোর ক্ষেত্রে আপনি দিক অর্থে এর ব্যবহার করতে পারেন। তো এক্সাম্পল দেখি, প্রথম এক্সাম্পল, লুক এট দ্য পিকচার। পিকচারের দিকে তাকাও। তো এখানে পিকচারের দিকে তাকানোর কথা বলা হয়েছে, এজন্যই এর ব্যবহার করা হয়েছে। তো একইভাবে 2 নম্বর এক্সাম্পল, আজমিন ইজ স্টিয়ারিং এট বিউটিফুল গার্ল। আজমিন সুন্দর মেয়েটির দিকে তাকালো। তো এখানে দিক অর্থে কোন দিকে? সুন্দর মেয়েটির দিকে তাকালো। তো এখানে দিক অর্থে এর ব্যবহার করা হয়েছে। তো 3 নম্বর এক্সাম্পল, থ্রো দ্য বল এট হিম। তো 3 নম্বর এক্সাম্পল, থ্রো দ্য বল এট হিম। বকটি তার দিকে ছুঁড়ে মারলো বা নিক্ষেপ করলো, অর্থাৎ বকটা তাকে আঘাত করে মারা হয়েছে, ইচ্ছা করে বকটা মারা হয়েছে। তো এখানে দিক অর্থেও এর ব্যবহার করা হয়েছে, এবং কি বলটা ইচ্ছা করে মারা হয়েছিল, সেজন্যও কি এর ব্যবহার করা হয়েছে। তো এইভাবে 4 নম্বর এক্সাম্পল, আই ওয়াজ এট দ্য পার্টি লাস্ট নাইট। আমি গত রাতে পার্টিতে ছিলাম। তো এখানে পার্টির কথা বোঝাইছে, সেই পার্টির জন্য পার্টির কথা বোঝানো হয়েছে, সেজন্যই এর ব্যবহার করা হয়েছে। এছাড়া আপনি যে কোনো অনুষ্ঠান, তো আপনি যে কোনো অনুষ্ঠান বা পার্টির ক্ষেত্রে এর ব্যবহার করতে পারেন। এছাড়া তারপরে রয়েছে হি কাম এট মি। সে আমার দিকে আসে। তো এখানে দিক অর্থে এর ব্যবহার করা হয়েছে। তো আপনি দিক অর্থে এর ব্যবহার করতে পারেন। তো অন্য অর্থে দেখি, মূল্যর ক্ষেত্রে এর ব্যবহার করতে পারেন। মূল্য বলতে যে কোনো জিনিস আপনি পারচেজ এবং সেল করার জন্য মূল্য অর্থে এর ব্যবহার করতে পারেন। তো এক্সাম্পল দেখি, দ্য বুক সেল এট প্রাইস 200 টাকা। বইটি 200 টাকা মূল্যে বিক্রি করা হয়। তো এখানে 200 টাকা একটা মূল্য বোঝাইছে, সেই মূল্যের ক্ষেত্রে এর ব্যবহার করা হয়েছে। তো 2 নম্বর এক্সাম্পল, দ্য ম্যাঙ্গো সোল্ড এট 500 টাকা। আমগুলো বিক্রি করা হয় কত টাকা মূল্যে? 500 টাকা মূল্যে আমগুলো বিক্রি করা হয়। তো এখানে 500 টাকা একটা মূল্য বোঝাইছে, মূল্যের জন্য এর ব্যবহার করা হয়েছে। তো একইভাবে 3 নম্বর এক্সাম্পল, রাইস সেল এট 20 টাকা পার কেজি। প্রতি কেজি চাল বিক্রি করা হয় 20 টাকা মূল্যে। এখানে প্রতি কেজি চাল বিক্রি করা হয় 20 টাকা মূল্যে। এই মূল্যের জন্য এর ব্যবহার করা হয়েছে। তো আপনি যে কোনো জিনিস পারচেজ এবং সেলের ক্ষেত্রে
মূল্য অর্থে এর ব্যবহার করতে পারে। তো এবার চলো অন্য অর্থে দেখি। লক্ষ্যর ক্ষেত্রে এর ব্যবহার করতে পারে। লক্ষ্য বলতে যে কোনো জিনিসের দিকে লক্ষ্য করে আপনি এর ব্যবহার করতে পারেন। লক্ষ্য বলতে আমার উদ্দেশ্য ভালো লক্ষ্যর দিকে, অথবা সৎ মানুষের দিকে, অথবা ভালো এক্সামের দিকে, যে কোনো পশু বা প্রাণীর ক্ষেত্রে লক্ষ্য করে এর ব্যবহার করতে পারে। তো প্রথমে এক্সাম্পল, হি এইম এট শুটিং দা বার্ড। সে পাখিটিকে লক্ষ্য করে গুলি করছিল। তো এখানে পাখিটিকে লক্ষ্য করছিল, লক্ষ্য করে কি গুলি করছিল। তো এখানে লক্ষ্য করতে এর ব্যবহার করা হয়েছে। একইভাবে 2 নম্বর এক্সাম্পল, হি এইম এট দা টাইগার। সে বাঘটিকে লক্ষ্য করলো। তো এখানে কাকে লক্ষ্য করা হয়েছিল? বাঘটিকে। সেই লক্ষ্যের ক্ষেত্রে এর ব্যবহার করা হয়েছে। তো আপনি যে কোনো জিনিস বা প্রাণীর ক্ষেত্রে লক্ষ্য করে এর ব্যবহার করতে পারেন। তো এবার দেখুন অবস্থার ক্ষেত্রে আপনি এর ব্যবহার করতে পারেন। আপনি কোনো সিচুয়েশন বোঝাতেও, মানে অবস্থা বোঝাতে এর ব্যবহার করতে পারেন। তো প্রথম এক্সাম্পল, সুমি ইজ গুড এট ইংলিশ। সুমি ইংলিশে ভালো। এখানে অবস্থা বুঝেছে বা সিচুয়েশন বুঝাইছে, সেজন্যই কি এর ব্যবহার করা হয়েছে। তো একইভাবে 2 নম্বর এক্সাম্পল, সুমি ইজ গুড এট অ্যাক্টিং। সুমি অ্যাক্টিং এ ভালো। তো এখানেও অ্যাক্টিং এ ভালো একটা অবস্থা বুঝাইছে, সেজন্যই এর ব্যবহার করা হয়েছে। একইভাবে 3 নম্বর এক্সাম্পল, দ্য মাঙ্কি ইজ ভেরি গুড এট লাভিং হিজ লাভার। বানর তার ভালোবাসাকে ভালোবাসতে খুব ভালো। তো এখানে একটা সিচুয়েশন বা অবস্থা বোঝাইছে যে বানর তার ভালোবাসাকে ভালোবাসতে খুব ভালো, সেজন্যই এর ব্যবহার করা হয়েছে। বানর পরিমাণ কি ভালোবাসতে পারে। তো আপনি অবস্থার ক্ষেত্রে এর ব্যবহার করতে পারেন। তো এবার চলুন অন্য অর্থে দেখি। তো এবার দেখুন এটার বাংলা অর্থ কি কি হতে পারে। এটার বাংলা অর্থ তো একার তে, অন্ত্যেষ্টিয় একার এ, একার অন্ত্যেষ্টিয়, এই 4টি বাংলা অর্থ হতে পারে। তো এক্সাম্পল দেখি, এট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। রাস্তার মাঝখানে। অফ দ্য স্ট্রিট মানে কি রাস্তার, আর এট দ্য কর্নার মানে মাঝখানে, রাস্তার মাঝখানে। তো এখানে এটার জন্য একার যুক্ত হয়েছে। তো 2 নম্বর এক্সাম্পল, জাফর লিভ এট দিল্লি। জাফর দিল্লিতে থাকে। তো দিল্লি একটা কি জায়গা, ছোট জায়গা। যদি বড় জায়গা হয়তো তাহলে কি, তাহলে ইন বসত, কিন্তু এখানে এর ব্যবহার করা হয়েছে ছোট জায়গার ক্ষেত্রে। এই জায়গার ক্ষেত্রে এটার জন্য তে যুক্ত হয়েছে। আবার 3 নম্বর এক্সাম্পল, দ্য ক্লাস বিগিন এট 9 AM। ক্লাস শুরু হয় সকাল 9টায়। এখানে 9টা, এটার জন্য অন্ত্যেষ্টিয় যুক্ত হয়েছে। তো আবার 4 নম্বর এক্সাম্পল দেখুন, জাফর ইজ এট হোম। জাফর বাড়িতে। তো বাড়িতে এখানে কি তে একার যুক্ত হয়েছে। আবার দেখুন, জাফর ইজ এট ওয়ার্ক। কাজে একার যুক্ত হয়েছে। স্কুলে একার যুক্ত হয়েছে। ইউনিভার্সিটিতে সেই স্থানের ক্ষেত্রে এর ব্যবহার করে তে যুক্ত হয়েছে, অথবা একার যুক্ত হয়েছে। এবার 5 নম্বর এক্সাম্পল দেখো, আই এম স্টাডিং এট দ্য মোমেন্ট। আমি এই মুহূর্তে পড়তেছি। তো এখানে মুহূর্তে মানে মুহূর্তের সাথে কি একার যুক্ত হয়ে মুহূর্তে হয়েছে। তো এখানেও কি একার যুক্ত হয়েছে। তো 6 নম্বর এক্সাম্পল, এট ফার্স্ট হি কাম। সে প্রথমে আসে। এট ফার্স্ট প্রথমে একার যুক্ত হয়েছে, বা প্রথমত তো যুক্ত হয়েছে। আবার 7 নম্বর এক্সাম্পল, হি ওয়াক এট দ্য মার্কেট। সে বাজারে কাজ করে। এটার জন্য একার যুক্ত হয়েছে। তো এবার দেখুন টাইম, সময়ের ক্ষেত্রে এর ব্যবহার করতে পারেন। সময়টা স্পেসিফিক ভাবে হতে হবে, অর্থাৎ ছোট সময় হতে হবে। সময়টা একদম ছোট হতে হবে এবং
পিড়ে জায়গার ক্ষেত্রে জায়গাটা অ্যাকচুয়ালি কি ছোট হতে হবে। অ্যাড্রেস ঠিকানার ক্ষেত্রে যে কোনো ঢাকা, ঢাকা হলে কি বড় জায়গা যদি হয় তাহলে ইন ব্যবহৃত হবে। আর যদি ছোট জায়গা হয় তাহলে কি এর ব্যবহার করতে পারবেন। তারপরে রয়েছে কি ওয়ার্ক, কাজ। যে কোনো দোকানে কাজ করেন সেই কাজের ক্ষেত্রে এর ব্যবহার করতে পারেন। তো এক্সাম্পল দেখি, এট দ্য সেন্টার অফ দ্য ফিল্ড, সে মাঠের মাঝখানে রয়েছে। তো এখানে অফ দ্য ফিল্ড মানে মাঠের, অফের কারণে যুক্ত হয়েছে। আবার এই এটের জন্য কি মাঝখানে হয়েছে মানে একার যুক্ত হয়েছে। আবার দেখুন এট এ মিটিং, একটি সভায় অন্ত্যেষ্টিও যুক্ত হয়েছে। আবার দেখুন এট দ্য ম্যাচ, খেলায় অন্ত্যেষ্টিও যুক্ত হয়েছে। এট দ্য সেম অ্যাড্রেস, একই ঠিকানায়, এখানেও কি অন্ত্যেষ্টিও যুক্ত হয়েছে। তারপর দেখুন এট ডন, সকালে। এট দ্য টাইম অফ রাইটিং, লেখার সময়ে, এখানে একার যুক্ত হয়েছে। আবার দেখুন 12 নম্বর এক্সাম্পল, গুড অ্যাট ইংলিশ, ইংরেজিতে দক্ষ। তো এখানে ইংরেজিতে একার যুক্ত হয়েছে এটার জন্য, এক্সিটিভ হিসেবে কি গুড ব্যবহৃত হয়েছে। তারপর বলতে পারেন গুড অ্যাট ইংলিশ, ইংরেজিতে দক্ষ। আর বলতে পারেন গুড অ্যাট ম্যাথ, গণিতে দক্ষ। গুড অ্যাট বায়োলজি, জীববিজ্ঞানে দক্ষ। গুড অ্যাট কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে দক্ষ। তো এইভাবে আপনি বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারেন। তো এখানে দেখুন ক্লক টাইম, অর্থাৎ সময়ের ক্ষেত্রে এর ব্যবহার করতে পারেন। তো দেখুন এট 7, 7টায় অন্ত্যেষ্টিও, বাংলায় অন্ত্যেষ্টিও যুক্ত হয়েছে এটার জন্য। তারপরে দেখুন এট 7:30, 7:30টায় অন্ত্যেষ্টিও যুক্ত হয়েছে। এট 8 o'clock, 8টায়, এখানেও অন্ত্যেষ্টিও যুক্ত হয়েছে। আবার মিল টাইম, খাবার সময়ের ক্ষেত্রে এর ব্যবহার করতে পারেন। তো দেখুন এট ব্রেকফাস্ট, সকালের নাস্তায় অন্ত্যেষ্টিও যুক্ত হয়েছে এটার জন্য। আবার দেখুন এট লাঞ্চ টাইম, নাস্তার সময়, এখানেও কি একার যুক্ত হয়েছে। এট টি টাইম, চা খাওয়ার সময়ে, এখানেও একার যুক্ত হয়েছে। আবার দেখুন 18 নম্বর এক্সাম্পল, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং এট অল, আমি সর্বোপরি কিছুই বুঝতে পারি না। তো এখানে নেগেটিভ অর্থ প্রকাশ পাইছে। তারপর দেখুন পার্ট অফ দ্য ডে, দিনের ক্ষুদ্র অংশ বোঝাতে কি এর ব্যবহার করা হয়। তো দেখুন এট নাইট, রাতে, একার যুক্ত হয়েছে। এট মর্নিং, সকালে, একার যুক্ত হয়েছে। এট নুন, দুপুরে, একার যুক্ত হয়েছে। এট মিডনাইট, মধ্যরাতে, একার যুক্ত হয়েছে। তো আশা করছি বুঝতে পারছেন। এটার এই 4টি বাংলা অর্থে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। তো এবার দেখুন সময়ের ক্ষেত্রে আপনি এর ব্যবহার করতে পারেন। বাক্যের মধ্যে সময়ের উল্লেখ থাকবে, সেই ক্ষেত্রে এর ব্যবহার করা হয়। সময়টা অ্যাকচুয়ালি স্পেসিফিক ভাবে হতে হবে, অর্থাৎ নির্দিষ্ট করে হতে হবে। তো চলুন এক্সাম্পল দেখি, she must come at 6 PM, সে অবশ্যই বিকেল 6টার সময় আসে। তো এখানে নির্দিষ্ট একটা সময় বোঝাইছে, সেই সময়ের ক্ষেত্রে কি এর ব্যবহার করা হয়েছে। তো এইভাবে 2 নম্বর এক্সাম্পল, সুমি told her lover to come at 10 in the morning, সুমি তার লাভারকে সকাল 10টায় আসতে বলেছিল। তো এখানে নির্দিষ্ট একটা কি সময় বোঝাইছে, এই সময়ের ক্ষেত্রে কি এর ব্যবহার করা হয়েছে, সকাল 10টায়। তো একইভাবে 3 নম্বর এক্সাম্পল, হি কাম এট 3 PM, সে বিকেল 3টার সময় আসে। তো এখানে নির্দিষ্ট একটা সময় বোঝাইছে 3টা, এই সময়ের ক্ষেত্রে কি এর ব্যবহার করা হয়েছে। তো সময়ের ক্ষেত্রে আপনি এর ব্যবহার করতে পারেন।
এবার অন্য অর্থে দেখি মাত্রা ক্ষেত্রে এর ব্যবহার করা হয়। মাত্রা বলতে যে কোনো কাজ অ্যাকচুয়ালি দ্রুত বোঝাবে, অর্থাৎ যে কোনো কাজ দ্রুত করাটাই হলো কি মাত্রা। তো এক্সাম্পল দেখি। তো প্রথমে এক্সাম্পল, দ্য ট্রেন ওয়াজ রানিং এট 400 মাইল আওয়ার। ট্রেনটি ঘন্টায় 400 মাইল বেগে চলে। তো এখানে মাত্রা বোঝাইছে, এই মাত্রার ক্ষেত্রে এর ব্যবহার করা হয়েছে। একইভাবে 2 নম্বর এক্সাম্পল, দে ক্যান ওয়াজ রানিং এট 5 মাইল পার আওয়ার। তারা প্রতি ঘন্টায় 5 মাইল বেগে চলতে পারে। তো এখানে মাত্রা বোঝাইছে, এই মাত্রার ক্ষেত্রে কি এর ব্যবহার করা হয়েছে। তো এবার নেক্সটটা দেখি। দা কোচ রান এট 60 মাইল অ্যান আওয়ার। কোচটি 1 ঘন্টায় 60 মাইল বেগে ছিল, অর্থাৎ গাড়িটি 1 ঘন্টায় 60 মাইল বেগে চলতে পারে। তো এখানে মাত্রা বোঝাইছে 60 মাইল, সেই মাত্রার ক্ষেত্রে এর ব্যবহার করা হয়েছে। তো আপনি যে কোনো কাজের মাত্রার ক্ষেত্রে এর ব্যবহার করতে পারেন। তো আবার অন্য অর্থে দেখি, বীরযুগ অর্থে এর ব্যবহার করা হয়। বীরযুগ বলতে একজন মানুষ অন্ধ হতে পারে, কানা হতে পারে, অরফান হতে পারে, অথবা কালো হতে পারে, অথবা মোটা হতে পারে, চিকন হতে পারে। তার সম্বন্ধে যে সমালোচনা করা হয় সেক্ষেত্রেই এর ব্যবহার করতে পারে। তো এবার চলুন এক্সাম্পল দেখি। দে শুড নট লাভ এট দ্য ব্ল্যাক ম্যান। কালো লোককে দেখে ঠাট্টা করা উচিত না। তো এখানে বীরযুগ অর্থে কি এর ব্যবহার করা হয়েছে। একইভাবে 2 নম্বর এক্সাম্পল, উই শুড লাভ এট দ্য অরফান। অনাথ লোককে দেখে আমাদের ঠাট্টা করা উচিত না। তো এখানেও বীরযুগ অর্থে কি এর ব্যবহার করা হয়েছে। তো এবার নেক্সটটা দেখি। উই শুড লাভ এট দ্য পোর। আমাদের গরিব লোককে দেখে ঠাট্টা করা উচিত না। তো এখানেও বীরযুগ অর্থে কি, এখানেও বীরযুগ অর্থে এর ব্যবহার করা হয়েছে। তো আশা করছি ব্যবহারগুলো বুঝতে পারছেন। তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টিল দেন, বাই।